প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিয়মিত এই মডেল ভার্বগুলো চর্চা করছো। আজ আজ দেখাবো 5 এবং 6 মে দিয়ে। আজকে আমরা মে বি দিয়ে এই 5, 6 মে বি এবং মে নট বি দিয়ে এর ভিন্ন ভিন্ন আঙ্গিকে যত বাক্য রয়েছে আমরা সবগুলো দেখাবো। হ্যাঁ, আমরা দেখব ট্যাকটিক্স ফর রাইটিং, যেমন মে বি দিয়ে মডেল ভার্ব দিয়ে আমরা কীভাবে লেখার কৌশল বাংলাকে ইংরেজি করতে পারবো এবং ইংরেজিকে বাংলা রূপান্তর করতে পারবো সেই নিয়মকানুন দেখব। যেমন মে বি, আমরা এই মে বি যে মডেল ভার্বটা মে, আমরা মেয়ের সাথে বি যুক্ত করে আমরা কতভাবে সেই বাক্য তৈরি করতে পারি আজ তা দেখব। যেমন হি মে বি এ সিঙ্গার, সে একজন গায়ক হতেও পারে। এখানে হি সাবজেক্ট, মে হচ্ছে মডেল ভার্ব, আর আমরা এখানে মে বি এর পরে একটা নাউন বসাবো। নাউনটা হচ্ছে এ সিঙ্গার। যদি আমরা নাউন না বসিয়ে এখানে মূল ভার্বটা বসাতাম তাহলে বি এর পরে হয়তো B3 পাস্ট পার্টিসিপল। তাই এখানে মে বি এর বাংলা অর্থ হতেও পারে, সে একজন গায়ক হতেও পারে। হি মে বি, সে হতেও পারে এ সিঙ্গার, একজন গায়ক। হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্স তদ্রুপ সেম। রহিম মে বি এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র হতেও পারে। রহিম সাবজেক্ট, মে বি মডেল ভার্ব, এ গুড স্টুডেন্ট একটা নাউন ফ্রেজ, ওটা একটা নাউন ফ্রেজ। রহিম একজন ভালো ছাত্র হতেও পারে। রহিম মে বি, রহিম হতেও পারে এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এখন আমরা দেখব মে বি এরপরে নট দিয়ে, মানে নেগেটিভ ফরম্যাট। জামাল মে নট বি, মে বি এর মাঝখানে নটটা বসালে চলে, একটা নেগেটিভ হয়ে যায়। জামাল মে নট বি এ ডক্টর, জামাল একজন ডাক্তার নাও হতে পারে। জামাল মে বি এর মাঝখানে নট দেব, হবে নেগেটিভ, এ ডক্টর নাউন। জামাল মে নট বি, জামাল নাও হতে পারে এ ডক্টর, একজন ডাক্তার। এগুলো আমরা দেখলাম মে বি এর পরে নাউন, মে নট বি এর পরে নাউন। এখন দেখব মে বি এর পর B3